ইমাম যদি মসজিদে হক কথা না বলেন, সেই ইমামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, সাবধান, তোমাদের সবাই দায়িত্বশীল, সবাই রাখাল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন, সুতরাং কোনো ইমাম সে তার অধীনস্থ মুসল্লি কিংবা জনগণের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম দুই প্রকার, একটা হচ্ছে মসজিদের ইমাম, আর একটা হচ্ছে সমাজের ইমাম। মসজিদের যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামে সুগরা, মানে ছোটো ইমাম। আর যিনি সমাজ পরিচালনা করেন, সমাজে নেতৃত্ব দেন, তিনি হচ্ছেন ইমামে কুবরা, মানে হচ্ছে বড় ইমাম। মসজিদের ইমামও জিজ্ঞাসিত হবে এবং সমাজের ইমামও তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাকে জিজ্ঞাসার আওতায় আনা হবে। তারপরে বলা হচ্ছে ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক পুরুষ ব্যক্তি তার পরিবারস্থ লোকদের দায়িত্বশীল, তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, প্রত্যেক নারী, বিবাহিতা নারী তার স্বামীর ঘরের এবং তার সন্তানদের দায়িত্বশীল, সে ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। ওয়া আব্দুর রাজুলু রাঈন আলা মালি সাইয়্যিদিহি, এবং প্রত্যেক কৃতদাস, দাসী, গোলাম সে তার মালিকের মাল সামান রক্ষার ব্যাপারে দায়িত্বশীল, তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ফাকুল্লুকুম রাঈন, সুতরাং তোমাদের সবাই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। অন্য রেওয়ায়েতে এসেছে ওয়ার রাজুলু ফি মালি আবিহি, প্রত্যেক সন্তান তার বাবার মাল সম্পদ হেফাজতের দায়িত্বশীল। ফাল আমিনু রাঈন, অথবা সে তার সম্পদ হেফাজতকারী। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, সন্তানকেও তার বাবার সম্পদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এই হাদিসে কাউকে বাদ রাখা হয় নাই। সমাজের নেতৃস্থানীয় থেকে শুরু করে পুরুষ, নারী, কর্মচারী সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। এই বিষয়ে কঠোর হুমকি দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে প্রথমে রয়েছে ইমাম, যিনি সমাজ পরিচালনা করেন, তিনি বড় ইমাম, সমাজের ইমাম। যিনি মসজিদে নামাজ পড়েন, জুমার নামাজ পড়ান, তিনি হচ্ছেন ছোটো ইমাম, তিনি মসজিদের ইমাম। উভয়কেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। এবার আসি, মসজিদে যারা ইমামতি করেন, জুমার নামাজ পড়ান, সমাজে নেতৃত্ব দেন মসজিদের ধর্মীয়ভাবে, তাদের দায়িত্ব কোরআন এবং সুন্নায় যা যা বলা হয়েছে সকল কিছু নির্ভয়ে নিঃসংকোচে মিম্বরে বসে এগুলো বলে দেওয়াই তার দায়িত্ব। কেউ শুনুক আর না শুনুক, মানুক অথবা না মানুক, চাকরি থাকুক অথবা না থাকুক, তাকে হক কথা বলে যেতেই হবে, তবে হিকমতের সাথে। আপনি অনেক কঠোর কথা বলতে পারেন যদি আপনি হিকমত খাটান, সুকৌশলে আল্লাহ তাআলার বিধানগুলো, কঠিন বিধানগুলো মানুষের সামনে যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, তাহলে মানুষের অন্তর আপনার কথাগুলো গ্রহণ করতে বাধ্য হবে। কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে তোমার রবের দিকে ডাকো উত্তম ওয়াজ এবং নসিহতের মাধ্যমে, ঝগড়াঝাটি করিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ শোনাও, তাদেরকে বীতশ্রদ্ধ করিও না। এজন্য ইমাম তিনি যেন তাল মিলিয়ে না চলেন, কমিটির অথবা সভাপতি সেক্রেটারির মন জুগিয়ে, মুসল্লিদের মন জুগিয়ে যেন চেষ্টা না করে, বরং সবার আগে তিনি মন জোগাবেন আল্লাহ তাআলা। তিনি যদি আল্লাহর মন জোগান, কমিটি, মুসল্লি সবাই তার অধীনস্থ হয়ে যাবে। এজন্য আসুন প্রিয় ইমামেরা, সম্মানিত ইমাম সাহেব যারা আজকের এই আলোচনা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো মানুষকে তেল মারবেন না। যা তোষামোদি করবেন, যত গুণকীর্তন করবেন, যত প্রশংসা করবে, সেটা আল্লাহর জন্য করবেন। আল্লাহকে করবেন, দেখবেন পৃথিবীর আপনার অধীনস্থ সকল মানুষকে আল্লাহ তাআলা আপনার গোলাম বানিয়ে দেবে। এজন্য আপনি আল্লাহর গোলাম আগে হতে হবে, কমিটির গোলাম নয়। আল্লাহ তাআলা আমাদের সকল আলেম ওলামাদেরকে, ইমামদেরকে মসজিদের মিম্বর থেকে আল্লাহর বাণীগুলো, আল্লাহর বিধানগুলো, রাসূলের কথাগুলো অকপটে নিরলসভাবে সৎ সাহসের সাথে বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।